আসসালামু আলাইকুম। দেখতে দেখতে একটা মাস আমরা পার করে ফেললাম। রমজান মাসের আজ শেষ রমজান। তো শেষ রমজান মানেই প্রচুর কাজ, কারণ আগামীকাল হচ্ছে ঈদের দিন, আর ঈদের আগের দিন তো অনেক কাজ থাকে। তো যে বাজারগুলো নিয়ে এসেছিলো মোটামুটি আমি সবই গুছিয়ে ফেলেছি, যেগুলো বাকি ছিল আমি একটা বড় ছেনিতে উঠিয়ে রাখলাম। আর এখন আটাগুলোকে আমি কন্টেনারে ঢেলে রাখবো, যাতে আমার কালকে সকালে যখন আমি লুচি বা পরোটা করব তখন যাতে আমার সুবিধা হয় এজন্য। তো আটাগুলো ঢেলে রেখে কিন্তু আমি আদা রসুনগুলো দেখে নিব। আগে থেকে আদা রসুনের পেস্ট করা আছে, কিন্তু আরেকটু বেশি করে আমি করে রাখবো, কারণ ঈদের 2-3 দিন পর কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না, সেজন্য আগের থেকেই করে রাখছি। আর আমার ছোটো মেয়ে এখানে আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে, বলছে আম্মু তুমি এত কাজ করছো, পরে কিন্তু তুমি আর মেহেদি দেওয়ার সময় পাবে না, আসো তোমার হাতে মেহেদি দিয়ে দিই। বোঝেন অবস্থা। আর এখানে মাংস কাটতে হবে, একদম সুন্দর পিস করে কেটে নিয়ে আসা হয়নি। তো এই দায়িত্বটা আমি আমার আব্বাকে দিলাম, বললাম যে আব্বা এটা তোমার দায়িত্ব, তুমি সুন্দর করে মাংসগুলোকে পিস পিস করে কেটে নাও। আব্বা মাংসগুলো কাটছিল, আর আমরা আব্বার আশেপাশে সবাই বসে বসে সবাই একসাথে গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম, কারণ কাজ তো করতেই হবে, কাজের ব্যস্ততা তো থাকবে। তারপরেও যখন একটু ছুটি পায় সবাই, এই ঈদের মুহূর্তে কিন্তু সবাই ছুটিতে থাকে, আর এই সময়টা কিন্তু সবাইকে একসাথে পাওয়া যায়। তো সেই জন্য আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তো গল্প করতে করতে হঠাৎ আমার মনে হলো যে গল্প করে সময় নষ্ট করার চেয়ে আগে কাজগুলো শেষ করি, তারপরে না হয় আবার সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। তো আমি আব্বাকে বলছিলাম তুমি মাংসগুলো কাটতে থাকো, এদিকে আমার যে কাজগুলো আছে সেগুলো আমি একটু সেরে ফেলি। তো আমি এখান থেকে একদম সোজা চলে আসলাম রান্নাঘরে। তো এখানে আমি আদা রসুনের পেস্টগুলো করে নিব একে একে। তো আমি এখানে প্রথমে রসুনটা পেস্ট করে নিচ্ছি। তো আমার রসুনের পেস্টটা কিন্তু করা হয়ে গেছে, এখন আমি আদাগুলোকে সুন্দরভাবে পেস্ট করে নিব। আর এই আদা রসুন সব কিছু যদি পেস্ট করা থাকে তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই করা যায়। তো এই জন্যে আমি আগেকার যেগুলো ফ্রিজে আছে সেগুলো আর কালকে রান্নায় ব্যবহার করব না, সেজন্য আজকে আমি করে নিচ্ছি। এগুলোই আমি ঈদের রান্নাতে ব্যবহার করব, এজন্য টাটকা মশলা করে নিচ্ছে একদম। তো আমার কিন্তু আদাও পেস্ট করা হয়ে গেছে। তো আমি এখানে একটু পেঁয়াজগুলো পেস্ট করে নিব। পেঁয়াজ পেস্ট করে রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে অনেক, গ্রেভিটা অনেক সুন্দর আসে এর জন্য। তো আমি সবগুলোকে পেস্ট করে নিয়েছি, আদা রসুন, আর এখানে আমি এই যে পেঁয়াজেরও পেস্ট করে নিলাম। আর এই যে আবারও সব মাংস কাটা শেষ, এখন মাংসগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি যাতে আমি সুন্দরভাবে ধুয়ে রাখতে পারি। তো আমি এখানে সুন্দর করে ধুয়ে টুয়ে মাংস এখন চলে আসলাম আবার একটু একটা কেক তৈরি করব, যেহেতু একটা পুডিং তৈরি করব। তো আজকে যেহেতু শেষ রমজান, আজকে আর ভাজা পোড়া কিছুই আইটেম করব না। আমার বড় মেয়ে আগে থেকেই বলে রেখেছিল মা আজকে শেষ রোজা, আর আজকের ইফতারিতে কিন্তু আমার পছন্দের আইটেমগুলোই রেখো। তা বললাম যে ঠিক আছে, যেহেতু আমার মেয়ে এবার আলহামদুলিল্লাহ পুরো রমজানে সে রোজা রাখতে পেরেছে, তো তার কথা না রাখলে কি হয় বলেন। তো সেই জন্য আমি ওর পছন্দের আইটেমগুলো আজকে তৈরি করব। আর ইফতারি শেষে আবার বাচ্চাদের হাতে মেহেদি দিব, এটাই আসলে ওদের অনেক বেশি আনন্দ দেয় মেহেদি দেওয়াটা। আমরা আগে যেমন শেষ রোজায় ইফতারি করেই চাঁদ দেখতে যেতাম, হাতে মেহেদি দিতাম, আনন্দগুলো আসলে ধারাবাহিকতা ওরকমই আছে এখনও। যতই দিন পাল্টাক এদের আনন্দ কখনো মলিন হয় না। তো এখানে আমি কিন্তু ইফতারের আইটেমে কি কি করেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। লুচি, গরুর মাংস, সুজি, ছোট আলুর তরকারি আর পুডিং তৈরি করলাম, সেই পুডিংটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ রমজানের ইফতারি কমপ্লিট করে নামাজ শেষ করে ছোট মেয়ের হাতে মেহেদি দিয়ে দিয়েছি। ওর মেহেদিতে একটু এবড়ো থেবড়ো হয়েছে, কারণ ওর হাতে মেহেদি দেওয়াটা খুবই ধৈর্যের ব্যাপার। আর এখানে আমার বড় মেয়ের হাতে মেহেদি দিচ্ছি। তো বড় মেয়ের হাতে মেহেদি প্রায় কমপ্লিট। তো ওর হাতের মেহেদিটা কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি আমি আমার আরও কিছু কাজ আছে, কারণ এখনও তো রাতের খাবার বাকি। রাতের খাবার হয়ে গেলে যে বাসনগুলো বের হয়েছে সেগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখবো, যাতে আমার আর কোনো কষ্ট না হয়। আমি সকালে উঠে যেন সুন্দরভাবে নিজের কাজগুলো করতে পারি, সে সাথে চুলাটাকেও পরিষ্কার করে রাখবো।
রান্নাঘরের কাজ কিন্তু শেষ করে আসলাম। আর এই যে টেবিল ক্লথটা দেখছেন চেয়ারের কাভার সহ, এটা কিন্তু ঈদ উপলক্ষে আপনার ভাইয়া আমাকে গিফট করেছে। তো সবাই তো ওই 2 রুমে ঘুমাচ্ছে, ওই 2 রুম আমি সকালে উঠে গুছাবো। আর এই রুমটা মোটামুটি একটু গোছগাছ করে রেখেছি যাতে আমার কাজটা একটু এগিয়ে থাকে এজন্য। তো এই তো ছিল আমার চাঁদ রাতি বলেন বা ঈদের আগের দিন বলেন বা শেষ রমজান যাই বলেন না কেন, আমার কাজের ব্যস্ততা এই পর্যন্ত। আবার শুরু হবে আগামীকাল সকাল থেকে কাজের ব্যস্ততা নতুন করে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ঈদের দিন আমাদের কেমন কাটলো সেটা দেখার জন্য কিন্তু আমার পরবর্তী ব্লগটা অবশ্যই দেখতে হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ঈদ মোবারক।